ন্যান্সি, এই ছবিটা দেখতে দেখতে একটু একটু করে কি আপনার মাধ্যমে জেনে নিতে পারি ৩১ দফা? আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই ৩১ দফাগুলো আসলে কি ছিল। ৩১ দফাগুলোর মধ্যে প্রথম ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এবং দ্বিতীয়ত ছিল সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা। এবং আমরা কিন্তু ছবিটা দেখতে পাচ্ছি, সম্ভবত তারেক রহমান নেমেছেন। তারেক রহমানের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি। তিনি, তারেক রহমান নামছেন এবং পায়ে হেঁটেই তিনি আসলে যাবেন। বাসটি হয়তো আর সামনে এগোবে না, এবং আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি ক্যামেরায়, এবং তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ভিড় ঠেলে নেতাকর্মীদের ভিড় সামাল দিতে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের বেশ বেগ পেতে হচ্ছে। অবশ্যই আমরা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেখেছি, আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আপনি বলছিলেন একেবারে তারেক রহমানকে ঘিরে রাখা সিনিয়র নেতা কর্মীরা, যাতে করে আসলে এই আবেগ নিয়ে সাধারণ মানুষ যেন খুব বেশি সামনে চলে আসতে না পারেন, বা একটা নিরাপত্তা বলয় তৈরি করা যেতে পারে। কারণ সবাই ছবি তুলছেন, সবাই আসলে তারেক রহমানের কাছাকাছি থাকতে চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে পুরো কাজটি শেষ করে তারপর ফিরে যেতে হবে। বিএনপি সিনিয়র নেতাকর্মী যারা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ধৈর্যশীলতার সাথে এই চাপটাকে আসলে সামলাতে হচ্ছেন, যেই চাপটা যেন আসলে তারেক রহমানের যে গতিপথ, সেই গতিপথে যেন কোনো বাধা না হন। বরাবরই আমরা আসলে সিনিয়র নেতাকর্মীদের এই ত্যাগ স্বীকারটা করতে দেখেছি। আর যখন আসলে এরকম মুহূর্ত আসে ন্যান্সি, তখন আসলে চাপটা বাড়বে, ভিড়টা বাড়বে, সেটা সামলাতে হবে এবং এভাবে এগিয়ে যেতে হবে। এবং রাকিব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছবিতে একেবারেই কাছে চলে এসেছে, ভিড় ঠেলে তারা কিন্তু যে প্রবেশ পথটা জিয়া উদ্যানের, সেই জিয়া উদ্যানের যে কবর জিয়ারতের যে পথটা রয়েছেন, সেই পথটা ধরে কিন্তু আমরা দেখছি তারেক রহমান এবং বিএনপির যে সিনিয়র নেতারা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন, স্থায়ী কমিটির সদস্য, তারাও কিন্তু তার সাথে ভেতরে প্রবেশ করছেন। এবং সামনে কিন্তু নিরাপত্তা কর্মীরা রয়েছেন, ধীরে ধীরে আসলে আস্তে আস্তেই যাচ্ছেন, এবং ভিড় ঠেলে কিন্তু ধাক্কাধাক্কির চিত্র আমরা দেখছি। যারা জিয়া উদ্যানে গেছেন তারা জানেন যে আসলে এই সাঁকোর অংশটা পার হওয়ার পর অপর প্রান্তে গেলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির একটা অংশ, প্রথম অংশ, যেখানে আসলে বরাবরই শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। তো স্বাভাবিকভাবেই সেনা সদস্য যারা আছেন তারা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসলে প্রবেশ করতে দেবেন সাধারণ মানুষকে, তারপরেই তারেক রহমান এবং অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা এগুলো সুযোগ পাবেন। এবং যারা আসলে সাধারণ উৎসুক জনতা আছেন, তাদেরকে হয়তো এই অংশটুকুতে একটু ধৈর্য ধারণ করতে হবে তারেক রহমানের ফিরে আসার আগ পর্যন্ত। আমারও তাই মনে হচ্ছে, এবং সামনের পথটা কিন্তু ফাঁকাই দেখা যাচ্ছে। ব্রিজটি ক্রস করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তারেক রহমান সহ যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে সহই কিন্তু নিরাপত্তা কর্মীদের সহ যেই সড়ক সেতুটি রয়েছে, সেই সেতুটি পার হয়ে এ পাশটাতে কিন্তু নেতাকর্মীরা আসলে আসতে পারছে না এখন, পেছনটাতে রয়েছে। এবং আমি দেখছি যে খুব একটা সময় হয়তো লাগবে না, যেহেতু পায়ে হেঁটে উনি চলে এসেছেন। স্বাভাবিকভাবেও এই সাঁকোর একটা ধারণ ক্ষমতা আছে, কাজেই সব নেতাকর্মী একসাথে যে আসবেন সেই সুযোগটাও আসলে সম্ভব হয়ে ওঠে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ঠিক এই মুহূর্তে তারেক রহমান খুব কাছাকাছি চলে এসেছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি, এবং মোটামুটিভাবে একেবারে কাছাকাছি চলে এসেছেন। বোধ করি আমরা খুব কাছ থেকে এই ছবিটা দেখতে পারবো, এবং আমরা পাখির চোখে সেই ছবিটা দেখতে পাচ্ছি ন্যান্সি। এবং এটার জন্যই আমরা আসলে অপেক্ষা করছিলাম যে তারেক রহমান তিনি আসবেন, সিনিয়র নেতাকর্মী যারা আছেন, স্থায়ী কমিটির সদস্য যারা আছেন এবং নিরাপত্তা বাহিনী যারা আছেন, তাদের কিছু সদস্য মিলে খুব চমৎকার একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। কারণ এই আবহাওয়াটা এই পরিস্থিতির জন্য দুর্দান্ত রকমের অনুকূল। কারণ এখন যদি আসলে কড়া রোদ থাকতো বা ভীষণ রকম গরম থাকতো, বেগ বেশি পেতে হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্মল একটা তিনি হাত নাড়ছেন, দুপাশে তিনি হাত নেড়ে একেবারে কিন্তু চলে এসেছে, এবং দু তিনজন তার সাথে রয়েছে একেবারেই যারা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, এবং তিনি হেঁটে যাচ্ছেন
দুপাশ থেকে হাত নাড়ছেন, যেহেতু দূরে নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা কিন্তু এখানটাতেও নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। তারা অপেক্ষা করছিল এবং ঝাঁকে ঝাঁকে আসলে সবাই চলে আসছে পথটাতে। দেখুন, এখানে কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার আছে ন্যান্সি। তারা জানেন যে তারেক রহমান যেখান থেকে আসবেন কোন অংশটা বন্ধ থাকতে পারে, কাজেই দ্বিতীয় কোন অপশন দিয়ে আসলে প্রবেশ করা যেতে পারে। কিন্তু মানব প্রাচীর বা মানব ঢাল তৈরি করার কারণে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত পুরো ব্যাপারটা শৃঙ্খলার মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমরা দেখছিলাম যে তারা দুপাশ থেকে দেখতে পাচ্ছি একটুখানি যদি দেখা যায়, এবং তাদের উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন এবং হাস্যোজ্জ্বলভাবেই আমি তাকে দেখছি যে এতটা সময় অপেক্ষা করেছে এবং কাউকেই কিন্তু আসলে নিরাশ করেনি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাকিব যে একেবারেই যেই কবরের কাছে চলে এসেছেন, যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের কাছাকাছি চলে এসছে। এখন শুধু প্রার্থনার পালা। এত বছর পর সেই 2006 সালে তিনি সবশেষ নিজের বাবার সমাধির কাছে আসতে পেরেছিলেন তারেক রহমান। মাঝে 17 বছর 3 মাস 22 দিন কেটে গেছে এবং তারও সাথে আরও 2 বছর যদি যুক্ত করা হয় তাহলে বলা যেতে পারে 19 বছর পর তিনি নিজের বাবার সমাধির কাছে আসতে পারলেন তারেক রহমান। গতকাল তিনি গিয়েছিলেন মায়ের শয্যার পাশে, আজকে তিনি বাবার কাছে এসেছেন। বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে, এবং সাথে তার যে বিএনপির তৃণমূলের নেতাকর্মী তারাও রয়েছেন, অপেক্ষা করছিলেন তার জন্য, এবং সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা তারাও তার সাথে রয়েছেন। এবং তিনি, আমরা হয়তো কাছাকাছি গেলে দেখতে পাবো যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করবেন। এটা আসলে একটা স্বস্তির দৃশ্য, কারণ আমরা আশঙ্কা করছিলাম গাড়িটা যেভাবে আটকে ছিল তারেক রহমানকে বহনকারী উৎসুক জনতা এবং সাধারণ বা তৃণমূল নেতাকর্মী যারা আছেন তাদের মাঝখানে, তাতে মনে হচ্ছিল আসলে এই দিনের আলো থাকতে থাকতে পুরো কাজটা সম্পন্ন করা যাবে কিনা। কিন্তু অত্যন্ত নিপুণ দক্ষতায় আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা কর্মীরা পুরো পরিস্থিতি সামলেছেন। এবং অবশ্যই নেতাকর্মীদেরও ধন্যবাদ দিতে হয়, কারণ তারা আসলে সেই সহযোগিতাটা করেছিলেন একটা ঢাল হিসেবে, একটা মানব প্রাচীর হিসেবে তারেক রহমানকে ঘিরে ধরে তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি নিয়ে গেছেন এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে বোধ করি তিনি এখন প্রার্থনা করছেন। এবং আশপাশে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসকে দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি,